স্মার্ট ক্লাসরুমে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণের ক্রিয়াপদের 3টি পার্ট নিয়ে আলোচনা করব, সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক ক্রিয়াপদ নিয়ে। বিস্তারিত আলোচনা করব উদাহরণ সহযোগে, তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে। প্রথমে আমরা জেনে নিব ক্রিয়াপদ বলতে কী বুঝি। আমরা জানি মূল ধাতুর পরে ধাতু বিভক্তি যোগ করে যখন যাওয়া, আসা, করা, থাকা, খাওয়া ইত্যাদি কার্যবাচক পদের সৃষ্টি হয় সেটি হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ জানতে গেলে ধাতুটা জানতে হবে। ধাতু কি? ক্রিয়ার মূল অর্থ প্রকাশক অবিভাজ্য মৌলিক অংশই হলো ধাতু। অর্থাৎ এক কথায় বলতে পারি, ধাতুর সঙ্গে যখন বিভক্তি যোগ হবে তখন একটা ক্রিয়াপদ তৈরি হবে। উৎপত্তির দিক থেকে আমরা ধাতুকে 5 ভাগে ভাগ করতে পারি। আবার আমরা জানি মৌলিক ধাতু থেকে সৃষ্টি হচ্ছে মৌলিক ক্রিয়া। তাহলে প্রযোজক ধাতু থেকে প্রযোজক ক্রিয়ার, নাম ধাতু থেকে যেমন নাম ধাতুজ ক্রিয়া, আবার সংযোজক ধাতু থেকে সংযোজকমূলক ক্রিয়া, বা যৌগিক ধাতু থেকে যৌগিক ক্রিয়ারও সৃষ্টি হচ্ছে। তাহলে বলতে পারি গঠনগতভাবে ক্রিয়াপদ 5 রকম হয়, যেমন মৌলিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া, সংযোগ ও যৌগিক ক্রিয়া। এই সমস্ত ক্রিয়ায় আমরা ভাগ পেয়ে থাকি। আবার বাক্যে অন্য পদের সাথে সম্পর্কের বিচারে ক্রিয়াপদকে আরও 3 ভাগে ভাগ করা যায়, যেমন সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, এরকম নানা প্রকার ক্রিয়া রয়েছে। আমরা জানি যখন কোনো ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করা হবে এবং যদি সেটি উত্তর পাই তাহলে সেটি হলো কর্ম। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। যদি বলা যায় আমি চিঠি লিখছি, এখানে ক্রিয়াপদ হলো লিখছি, লেখা কাজ। এখানে আমিটা হচ্ছে কর্তা। তাহলে এইভাবে যদি আমরা প্রশ্ন করি আমি কি লিখছি, আমি চিঠি লিখছি, অর্থাৎ লিখছি ক্রিয়াপদের কর্ম রয়েছে। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, মা আমাকে একটি কলম দিলেন। এখানে ক্রিয়াপদ কোনটি? দিলেন। মা কি দিলেন? মা কলম দিলেন। এখানে কলমটা হচ্ছে কর্ম। মা কাকে কলম দিলেন? মা আমাকে কলম দিলেন, অর্থাৎ আমাকে হচ্ছে কর্ম। তাহলে কী বা কাকে দিয়ে এখানে প্রশ্ন করছি এবং উত্তরও পেয়ে যাচ্ছি। সুতরাং এই বাক্যে 2টি কর্ম রয়েছে। সুতরাং আমরা বলতে পারি এটা হলো দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। জানতে হবে কর্ম হলো ক্রিয়ার আশ্রয় বা ক্রিয়ার আধার হলো কর্ম। যেমন আমি বই পড়ছি, এই বাক্যে যদি আমরা প্রশ্ন করি ক্রিয়াপদ হচ্ছে পড়ছি। এই পড়ছি ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি আমি কি পড়ছি, উত্তর পাবো বই, আমি বই পড়ছি। তাহলে বইটা হলো এখানে কর্ম। আবার আরেকটি উদাহরণ যদি দিই, আমি তোমাকে কথাটা বলবো, এখানে প্রশ্ন করতে হবে কাকে বলবো। এই বলবো হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমি কাকে কথাটা বলবো, আমি তোমাকে কথাটা বলবো। এখানে তুমি হচ্ছে কর্ম। এখানে আমি কিন্তু কর্তা এবং তুমি হচ্ছে কর্ম। কি বলবো? কথাটা বলবো। এই বাক্যে 2টি কর্ম আমরা দেখতে পাচ্ছি। তুমি একটি কর্ম আর কি বলবো কথাটা একটা কর্ম। সুতরাং এটি দ্বিকর্মক ক্রিয়ার একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এবার আমরা বলতেই পারি সকর্মক ক্রিয়াটি হলো কর্মকে অবলম্বন করে যখন ক্রিয়া সম্পূর্ণতা লাভ করে সেটা হয় সকর্মক ক্রিয়া। সেই হিসেবে বলা যেতে পারে কোনো ক্রিয়া সকর্মক কিনা সেটা জানতে হলে অবশ্যই ক্রিয়াটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় তবেই সেটি সকর্মক ক্রিয়ার উদাহরণ হবে। একটি এক্সাম্পল দিই, যেমন এক মনে ডাকো ভগবানে। এখানে ভগবানকে ডাকতে বলছে, এখানে প্রশ্ন করতে হবে এক মনে কাকে ডাকো? ভগবানকে ডাকো। সুতরাং উত্তর পাচ্ছি এটা সকর্মক ক্রিয়া। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, গোলাপ ফুল নাকি ফুটেছেই বনে। তাহলে বনে কি ফুটেছে? বনে গোলাপ ফুল ফুটেছে। সুতরাং গোলাপ ফুল হচ্ছে এখানে কর্ম। তাহলে ক্রিয়াপদের যখন কর্ম থাকবে তখন সেটা হবে সকর্মক ক্রিয়া। তবে আমরা বুঝতে পারলাম ক্রিয়ার কাজ যার ওপর প্রযুক্ত হয়, অর্থাৎ ক্রিয়ার কাজটি যার ওপর অ্যাপ্লাই করা হয় সেটি হলো কর্ম। যেরকম আমি ভাত খাই, এই বাক্যে ভাত হলো কর্ম, কারণ খাওয়া কাজটা ভাতের উপর অ্যাপ্লাই করা হচ্ছে, সে কারণে ভাত এখানে কর্ম। আর এই বাক্যে ক্রিয়াপদটা খাই, সুতরাং এটি সকর্মক ক্রিয়া।
আমরা নিশ্চয়ই সকর্মক ক্রিয়া কাকে বলে এবং এই ক্রিয়াপদ কী করে আমরা চিনব সেটি হয়তো আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা আলোচনা করব অকর্মক ক্রিয়া কী। আমরা জানি যে সমস্ত ক্রিয়াপদের কোনো কর্মই থাকে না তাকে বলা হয় অকর্মক ক্রিয়া। একটি উদাহরণ দিই, যেমন মেয়েটি হাসে, বা বৃদ্ধ লোকটি ঘুমায়, বা বৃষ্টি পড়ছে। এই যে পরপর 3টি বাক্য আছে, এই বাক্যে কর্ম নেই, কারণ আমরা ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাচ্ছি না। যেমন প্রথম বাক্য রয়েছে মেয়েটি হাসে, মেয়েটি কেন হাসছে, কী হাসছে নিয়ে কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। আরেকটি বাক্য রয়েছে বৃদ্ধ লোকটি ঘুমায়, ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না। কি ঘুমায়, কাকে ঘুমায় দিয়ে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। বৃষ্টি পড়ছে ক্রিয়াপদ, এই পড়ছে ক্রিয়াপদ দিয়েও কিন্তু কি বা কাকে দিয়ে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কর্ম পাওয়া যাচ্ছে না। সেই কারণে এটি অকর্মক ক্রিয়াপদ। এরপরে যেটি রয়েছে দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক মানেই আমরা প্রথমে বুঝতে পারছি যে ক্রিয়াপদের 2টি কর্ম থাকে, সেটি হলো ক্রিয়ার দ্বিকর্মক ক্রিয়া। এরকম 2টি বাক্য আমি দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আমি তোমাকে বইটা দিয়েছিলাম, এই একটা বাক্য। আর 2 নম্বর বাক্য আমি তোমাকে কথাটা বললাম, এই 2টি বাক্য। এই 2টি বাক্যে আমরা দেখতে পাচ্ছি 2টো কর্ম আছে, একটি আছে মুখ্য কর্ম আর একটি আছে গৌণ কর্ম। তাহলে এবার প্রশ্ন হলো মুখ্য কর্ম কি? মুখ্য কর্ম হচ্ছে নন লিভিং অবজেক্ট, অর্থাৎ যার মধ্যে প্রাণ নেই, জড়, সেটা হচ্ছে মুখ্য কর্ম। আর গৌণ কর্ম হচ্ছে জীব, যার মধ্যে প্রাণ রয়েছে, সেটা গৌণ কর্ম। প্রথম বাক্যে রয়েছে আমি তোমাকে বইটা দিলাম, এখানে আমি তোমাকে বইটা দিয়েছিলাম, এই যে দিয়েছিলাম ক্রিয়াপদ, এই ক্রিয়াপদে 2টি কর্ম আছে। একটা কর্ম হচ্ছে তোমাকে, কাকে দিলাম, তোমাকে, কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাচ্ছি, তোমাকে, এটা হচ্ছে গৌণ কর্ম, কারণ তুমি একটা মানুষ বোঝাচ্ছে, সেই জন্য গৌণ কর্ম। আর বইটা কি দিলাম, কি দিয়েছিলাম, কি কাকে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, কর্ম, তার বইটাও একটা কর্ম, তাই বইটা হচ্ছে তোমার মুখ্য কর্ম। তার মানে এখানে মুখ্য এবং গৌণ 2টি কর্মই অবস্থান করছে এই বাক্যে। এর পরের বাক্য রয়েছে আমি তোমাকে কথাটা বললাম, ক্রিয়াপদ কি? বললাম। আমি কাকে বললাম কথাটা? তোমাকে। এখানে তুমি, এই তুমি হবে তাহলে গৌণ কর্ম, এবং কথাটা আমি তোমাকে কি বললাম, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, কথাটা, তাই কথাটা হচ্ছে মুখ্য কর্ম। সুতরাং এই বাক্যেও মুখ্য এবং গৌণ 2টি কর্মই অবস্থান করছে। তাই এই ক্রিয়াপদে যেহেতু 2টি কর্মই অবস্থান করছে, সেই জন্য আমরা এই ক্রিয়াপদকে দ্বিকর্মক ক্রিয়া বলবো। তবে মনে রাখতে হবে, কোনো বাক্যে যদি একই 2টি কর্ম থাকে, একই রকমই 2টি কর্ম থাকে, তাহলে সেক্ষেত্রে বাক্যটা কখনোই দ্বিকর্মক ক্রিয়া হবে না। যেরকম আমি মাছ ও ভাত খাই, এখানে মাছ এবং ভাত 2টি কর্ম রয়েছে, কিন্তু এটা কি কর্ম? এটি হচ্ছে গৌণ কর্ম, দুটোই কিন্তু গৌণ কর্ম রয়েছে, তাই এটি দ্বিকর্মক ক্রিয়া হবে না। যদি মুখ্য কর্ম এবং গৌণ কর্ম বিশিষ্ট বাক্য থাকে তবেই সেটা দ্বিকর্মক ক্রিয়া হবে, এটা মনে রাখতে হবে। এবার আমি বলবো ছোট করে অকর্মক আর সকর্মক ক্রিয়ার পার্থক্য। আমরা জানি 1 নম্বর অকর্মক ক্রিয়ায় কোনো কর্ম থাকে না, এবং আমরা জানি সকর্মক ক্রিয়া কর্ম অবশ্যই থাকে। 2 নম্বর বলবো অকর্মক ক্রিয়ায় ক্রিয়াপদ অবশ্যই গুরুত্ব পাবে, কর্মের কোনো ভূমিকা থাকে না। আর সকর্মক ক্রিয়ায় কর্মের কিন্তু বিশাল ভূমিকা থাকে। 3 নম্বর পয়েন্ট বলবো অকর্মক ক্রিয়া কখনো কখনো সমধাতু কর্মযোগে সকর্মক ক্রিয়া রূপে ব্যবহার হয়, আবার সকর্মক ক্রিয়া কখনো কখনো অকর্মক ক্রিয়া রূপে ব্যবহার হতে পারে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি সে মন দিয়ে বই পড়ে, এই ক্রিয়ার কর্ম রয়েছে, সেই জন্য এটি সকর্মক ক্রিয়া। বই, সে স্কুলে পড়ে, এই ক্রিয়ার কোনো কর্ম নেই, সেই জন্য এটি অকর্মক ক্রিয়া। আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণের সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক ক্রিয়ার ব্যাখ্যা এবং উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো, আর যদি কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কী ধরনের তোমরা ভিডিও চাও সেটাও জানাতে ভুলবে না। এর পরবর্তী 9ম ও 10ম শ্রেণী বাংলা ব্যাকরণ থেকে মক টেস্টের কিছু প্রশ্নপত্র দিব, অবশ্যই চ্যানেলের দিকে সকলে নজর রাখো। আর যদি ভালো মনে হয় ভিডিওটি, তাহলে অবশ্যই আরও গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।